হাজার বছর আগের একটি ব্রোঞ্জ ভাস্কর্যের নতুন গবেষণায় উঠে এসেছে প্রাচীন চীনের সুসভ্যতার বিস্ময়কর ইতিহাস। সানসিংতুই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া এই নিদর্শন প্রমাণ করছে সে সময় চীনের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রযুক্তি, উপকরণ ও সংস্কৃতির আদান প্রদান ছিল অত্যন্ত সক্রিয়, যা গবেষকদের করেছে বিস্মিত। হাজার বছর আগের একটি ব্রোঞ্জ ভাস্কর্য আবারও আলোচনায় এনেছে প্রাচীন চীনের সমৃদ্ধ সভ্যতার ইতিহাসকে। চীনের সিচুয়ান প্রদেশের বিখ্যাত সানসিংতুই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া ব্রোঞ্জ নিদর্শনের নতুন গবেষণায় এসেছে যে প্রাচীন সুসভ্যতা চীনের অনন্য অঞ্চলের সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। গবেষকদের মতে এটি চীনা সভ্যতার ইতিহাস বোঝার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শুক্রবার সিচুয়ান প্রাদেশিক সাংস্কৃতিক নিদর্শন ও প্রত্নতত্ত্ব গবেষণা ইনস্টিটিউট গবেষণার ফল প্রকাশ করে। গবেষণার কেন্দ্র ছিল সানসিংতুইয়ের একটি বলিদান গর্ত থেকে উদ্ধার হওয়া হাঁটু গেড়ে বসা একটি ব্রোঞ্জ মানব মূর্তি, যার মাথায় বসানো আছে একটি ব্রোঞ্জ পাত্র। গবেষণায় দেখা গেছে যে এই ভাস্কর্যের অনেক অংশে আলাদাভাবে ঢালাই করে পরে একত্রিত করা হয়েছিল। গবেষকরা ধাতব বিশ্লেষণ করে জেনেছেন যে ব্রোঞ্জের পাত্রটি সম্ভবত চীনের মধ্য সমভূমি অঞ্চলে তৈরি হয়েছিল, আর মানব মূর্তি এর অলঙ্কারের অংশ নির্মিত হয়েছিল সানসিংতুইতেই। এসব তথ্য প্রমাণ করে যে সে সময় বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রযুক্তি, উপকরণ ও সংস্কৃতির আদান প্রদান ছিল বেশ সক্রিয়। বিভিন্ন অঞ্চলের উপকরণ ও নির্মাণ শৈলীর এই সংমিশ্রণ শুধু একটি শিল্পকর্মই তৈরি করেনি, বরং বহু আঞ্চলিক সংস্কৃতির পারস্পরিক বিনিময় ও সংহতির সাক্ষ্য বহন করছে। আর এভাবেই নানা সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছিল প্রাচীন চীনা সভ্যতার ঐতিহ্য। গবেষণায় আরও দেখা যায় সানসিংতুইয়ের এই ব্রোঞ্জ নিদর্শনে আলাদা অংশ তৈরি করে পরে জোড়া লাগানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে মধ্য সমভূমির বিখ্যাত ব্রোঞ্জ পাত্র হৌ মো ইউ থিং তৈরি হয়েছিল ঢালাইয়ে। এই পার্থক্য দুই অঞ্চলের স্বতন্ত্র প্রযুক্তিগত ঐতিহ্যের পরিচয় বহন করে। ছেংটু থেকে প্রায় 40 কিলোমিটার দূরে খোয়াংহান শহরে অবস্থিত সানসিংতুই ধ্বংসাবশেষ প্রায় 3000 থেকে 4500 বছর আগের প্রাচীন সুরাজ্যের নিদর্শন। 1986 সালে এখানে 2টি এবং 1921 সালে আরও 6টি বলিদান গর্তের সন্ধান মেলে। এখানকার রহস্যময় ও নান্দনিক ব্রোঞ্জ নিদর্শন আজও গবেষকদের বিস্মিত করেছে।